হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখানে দেখো আমার সোনা তার মিমির কোলে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওর একটা নতুন হ্যাবিট হয়েছে, সেটা হচ্ছে ওকে শুইয়ে দিলেই ও উঠে পড়ছে, মানে কোলে ঘুমোনো অভ্যাস হয়ে গেছে। তো দেখো তারপরে মানে কিছুক্ষণ পরে এটা ভিডিওটা, প্রথমে তো সকালে একটু ক্লিপ নিয়েছিলাম, তারপরে এখনও কিন্তু কোলেই ঘুমোচ্ছে। মানে শুইয়ে দিলেই ও কিন্তু টের পেয়ে যাবে যে আমাকে বিছানাতে শুইয়ে দিয়েছে। তো আজকে আমার সোনার সাথে দেখা করতে এসেছে আমার দাদু আর আমার দিদা, মানে হচ্ছে আমার মায়ের বাবা আর মা। তো আমার ঠাম্মা দাদুও এখনও বর্তমান আছে, জানো তোমরা সকলে ভিডিওতে দেখতে পাও। তো আমার দাদু ঠাম্মা তো দেখছেই, আর মায়ের বাবা মার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসার। তো এই কদিন 21 দিন যেহেতু হয়েছিল না, সেই কারণে আসতে পারিনি। তো আজকে আমার সোনার বয়স 24 দিন। তো সেই কারণে দেখো ওরা আজকে এসেছে, আর এখানে সোনার জন্য সোয়েটার নিয়ে এসেছে, সেটা ওকে দেখালো। তো ও তো দেখলো না, আমরাই দেখলাম, ও যেহেতু ঘুমোচ্ছে। আর তার সাথে একটা টাওয়ালও নিয়ে এসেছে। তো দাদু বলল জামা তো সবাই দিচ্ছে না, তো ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তো সেই কারণে আমি সোয়েটারই দিলাম। আর তার সাথে একটা হুডের টাওয়ালও নিয়ে এসেছে। আর এই যেটা আমার দিদা, তোমরা ভিডিওতে এর আগে আমি মামার বাড়িতে যখন গেছিলাম তখন হয়তো দেখেছো। আর যারা আমার ভিডিও এখন নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা আমার দিদা আর এটা আমার দাদু। তো দেখো দিদার কোলে এবার সোনাকে দেওয়া হলো। আর দাদু তার সাথে একটা সোনার আংটিও নিয়ে এসেছে, ওকে প্রথমবার দেখবে। তো সোনা দিয়ে দেখবে বললো, আমি পূর্ণাতি মানে নাতনির মেয়েকে, নাতনির ছেলেকে পূর্ণাতি বলে। তো দেখবো তো, খালি হাতে তো দেখবো না, সেই কারণে একটা সোনার আংটিও নিয়ে এসেছে। সেটাই দাদু এখানে ওকে পরিয়ে দিচ্ছে। তো আংটিটা খুবই বড় ওর হাতে। তো দেখো, দেখে বুঝতেই পারছো। আর আংটিটাতে নামও লিখে দিয়েছে। তো ওরা যে নামটা বলে ডাকে সেই নামটাই আংটিতে লিখে দিয়েছে। তো আমরা কি নাম রেখেছি সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে, কারণ পরের ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না কি নাম রেখেছি। আর দাদুরা ওকে যে নাম ধরে ডাকে সেই নামটাই কিন্তু আংটিতে লেখা আছে। তো আমরা কি নাম রেখেছি ওর, সেটা তো তোমাদেরকে পরের ভিডিওতে বললাম। তো দাদুরা আংটিতে যে নামটা লিখে দিয়েছে, মানে যে নামটা বলে দাদুরা ডাকছে, সেই নামটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অভ্র। তো তারপরে মা তো রান্নাঘরে রান্নাবান্না করছিল, আর আমি এখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে বৌদো এখানে ওকে কোলে করে নিয়ে বসে আছে। বললাম যে ওর কোলে ঘুমানো অভ্যাস হয়ে গেছে, এতটাই বাজে অভ্যাস এটা। আর রুমটার অবস্থা দেখো, মানে পুরো বিছানাটার উপরে ওরই সমস্ত কিছু জিনিসপত্র একদম মেলানো আছে। মানে একটা বাচ্চা থাকলে যে তার জিনিসপত্র কত হয় সেটা এখন ভালো মতনই বুঝতে পারছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরে মা ওকে এখানে খাইয়ে দিচ্ছে। ওকে দিনের মধ্যে 3বার ফর্মুলা মিল্ক দেওয়া হয়। তো দুপুরে একবার দেওয়া হয়, ভোরবেলা একবার খাই, আর হচ্ছে রাত্রে যখন শয় মানে 11টার দিকে একবার দেওয়া হয়। আর তারপরে দেখো, কালকে যেহেতু দীপাবলি, তো সেই কারণে এখানে আমাদের বাড়িতে লাইটিং লাগানো হচ্ছে। মানে এগুলো অলরেডি লাগানো হয়ে গেছে। আর এই যে ছাদের উপরে বাবা এবার লাইটিং লাগাচ্ছে। প্রত্যেক বছর আমি আর বাবা দুজনে মিলে লাইটিং লাগাই। তো এবছর বাবা একাই লাগাচ্ছে, আর সাথে হেল্প করার জন্য বৌদো আছে। আর এই যে এখানে দেখো বৌদো, তোমাদেরকে বললাম যে আমি এবছরে উঠিনি ছাদে, কারণ উঠতে পারবো না, সেই কারণে উঠিনি। তো সেই কারণে বৌদোই এবছর বাবাকে হেল্প করছে। তো ভিডিওটা বৌদোই শ্যুট করেছে, কারণ আমি তো উপরে উঠবো না, সেই কারণে বৌদোই ভিডিওটা শ্যুট করেছে। আর এটা হচ্ছে দুপুরবেলা, ঠিক না, একদম বিকেলে, মানে খাওয়া দাওয়া করার পরে শুরু করেছিল। আর প্রথমে বলেছিল যে এবছর আর ভালো লাগছে না, এবার কোনো রকম লাইটিং হবে না। তো যাই হোক না কেন, প্রত্যেকটা বাড়িতে জ্বলবে আর আমাদের বাড়িটা অন্ধকার হয়ে থাকবে। তো সেই কারণে পরে আবার বাবাই দেখছি নিজে অনেকগুলো লাইটিং নিয়ে এসেছে, সেগুলো টাঙাচ্ছে এখানে। আর এই যে এই গাছগুলো, এগুলো কালকে কিনেছে বোধ। একটা ডালিয়া আছে, দুটো চন্দ্রমল্লিকা আছে, তো সেগুলোই ওখানে একটু দেখিয়ে দিল তোমাদের সাথে। আর এই যে দেখো কালারগুলো, কত সুন্দর সুন্দর কালার, সেটা তোমাদেরকে রাত্রিবেলা একটু ক্লিপ নিয়ে রেখেছি, সেখানে দেখিয়ে দেবো মানে কী কী কালারের ছিল। আর আমাদের যেহেতু একতলা বাড়ি, তো সেই কারণে আমরা এইভাবেই প্রত্যেক বছর দিই, কারণ দোতলা হলে উপর থেকে ঝুলিয়ে দিলে বেশ ভালো লাগতো। আর এটা কী গাছ আমি ঠিক জানি না। ও, এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো পাথরকুচি গাছের কুড়ি এসেছে, সেটাই ও দেখালো। আর এই যে এটা একটা গোলাপ ফুটেছে। আর এই যে আমার ছেলে এখানে ঘুমিয়ে গেছে বিকেলের দিকে, বিকেল ঠিক না, প্রায় সন্ধ্যা হয়ে গেল।
তো এখনও এখানে ঘুমোচ্ছে। আর অনেক দিন হয়ে গেল ফুচকা খাইনি, তো সেই কারণে দেখো আজকে ঘুমোচ্ছিলাম আমিও। তো তারপরে হঠাৎ ঘন্টার আওয়াজ পেলাম, মানে ফুচকার ঘন্টার আওয়াজ। তো বোদো নিয়ে আসলো, তো অল্প করে এখানে খেলাম। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা দাদু দিদা এসছে, তোমরা তো দেখলে। তো দাদু দিদা এসে বোদোকে এটা কিনে দিয়ে গেছে মাঝদিয়ার থেকে। তো সেটাই আমি এখানে দেখছিলাম, মানে কাপড়টা পুরো খুলে দেখলাম, তারপরে হচ্ছে ভাঁজ করছিলাম, মানে ঠিক করে আবার ভাঁজটা করছিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা, মানে আমার ছেলের ঠাম্মি চলে এসেছে ওকে দেখার জন্য। তো কালকে বাবা এসেছিলো, মানে আমার শ্বশুরমশাই, তো আজকে মা এসেছে। তো আমাদের বাড়ির কাছাকাছি তো বাড়ি, তো মাঝে মধ্যেই মানে একদিন অন্তর একদিনই চলে আসে, না দেখে থাকতে পারে না নাতিকে। আর এই যে দেখো এখানে ঠাম্মা এসেছে, তারপরে মানে মা বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ থাকার পর চলে গেছিলো, তারপরে ঠাম্মা আসলো। ঠাম্মার সাথে মায়ের আর আজকে দেখা হয়নি। আর এখানে ঠাম্মা হচ্ছে যে সমস্ত জিনিসগুলো দিদারা দিয়েছে, মানে সোয়েটার, তারপরে আংটি যেগুলো, সেগুলো ঠাম্মাকে আমরা এখানে দেখাচ্ছিলাম, তো ঠাম্মাগুলো দেখছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে তোমাদেরকে বললাম লাইটিংগুলো দেখাবো, তো দেখো এই যে এইভাবে লাইটিংগুলো দেওয়া হয়েছে। আর এই যে কালারগুলো, পার্পল কালার আছে, ব্লু আছে, গ্রিন আছে, আর আছে রেড। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। আর এই বছর দীপাবলিটা আমাদের এইভাবেই কাটলো। তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে বাকি যে সমস্ত লাইটিংগুলো ছিল, সেগুলো এইভাবে গ্রিলে দিয়ে দেওয়া হয়েছিল।